দ্বিতীয়বার জয়ী হওয়ার পর সাংসদ আবু তাহের খানের প্রতিক্রিয়া। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে দ্বিতীয়বারের জন্য সাংসদ হলেন নওদার আবু তাহের খান। প্রায় 1,64,215 ভোটের ব্যবধানে সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিমকে হারিয়ে জয়ী হন তিনি। আজ সকালে দ্বিতীয়বারের সাংসদ আবু তাহের খানের বাড়িতে দলের নেতা, কর্মী ও সমর্থকদের ভিড়। দলের অনুগামীরা এমপি আবু তাহের খানকে মিষ্টি খাওয়ানো এবং ফুলের স্তবক দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তার নামে জয়ধ্বনি স্লোগানও দেন বাড়ির সামনে। নওদা থেকে এসকে আফতাবের রিপোর্ট, এবি 24 নিউজ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। নওদার ভূমিপুত্র আবু তাহের খান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। নওদার ভূমিপুত্র আবু তাহের খান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সাংসদ আবু তাহের খান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম। দেখুন, আমরা তো সবসময় মানুষের কাছে থাকি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সে সবসময় একটা কথাই বলেন যে সুখে দুঃখে মানুষের কাছে থাকতে হবে। তার নেতৃত্বে, তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা দলটা করছি। তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে চিন্তা ভাবনা এবং আমাদের সর্বোপরি দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি যেভাবে দলটাকে পরিচ্ছন্ন করে দলটাকে পরিচালনা করছেন, আমরা গর্বিত। তার নেতৃত্বে তিনি বাংলার হাইয়েস্ট ভোট পেয়েছেন। তো তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরাও চেষ্টা করছি এলাকার উন্নয়ন করা, এলাকার মানুষের পাশে থাকা। তাই মানুষ আমাদেরকে দুহাত তুলে আশীর্বাদ করেছেন। মুর্শিদাবাদের জেলার মানুষ, সমস্ত মানুষ মুর্শিদাবাদের এবার একটা অসম্ভবকে সম্ভব করে দেখালো। 3টে সিটই আমাদেরকে মুর্শিদাবাদ থেকে জিতিয়ে দিয়েছে তৃণমূলের হাতে। এবার আমাদের অনেক দায়িত্ব বেড়ে গেছে। আমরা সেই দায়িত্ব পালন করার, কর্তব্য পালন করার নিশ্চয়ই আপ্রাণ চেষ্টা করব। আমাদের নেতৃত্বের কাছে সেই আবেদনও করব যে মুর্শিদাবাদ দীর্ঘদিন অবহেলিত ছিল। এই মুর্শিদাবাদে যেন আমাদের দল সজাগ দৃষ্টি রেখে আমাদের সর্বোপরি মুর্শিদাবাদের উন্নয়নে যেন অগ্রাধিকার দেয়, সেটা আমরা চেষ্টা করব আমাদের প্রাণ থেকে। গত নির্বাচনের নিরীক্ষে এই নির্বাচনে আপনার কিছুটা হলেও ফল কম হয়েছে, মার্জিন, কারণটাই? দেখো, এটা কোনো কারণ নয়, কারণ সকলের ক্ষেত্রে এটা গত যে নির্বাচনে সেটা এনআরসি ছিল, অনেক ইস্যু কাজ করেছিল। এবার অবশ্য কিছুটা উন্নয়নের ইস্যু কাজ করেছে, লক্ষ্মীর ভান্ডার থেকে অন্যান্য ইস্যু অনেকটা কাজ করেছে। এবার জোট হয়েছে, এটা বুঝে নিতে হবে। সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সে আমার বিরুদ্ধে প্রার্থী, আরেকটা অধীর চৌধুরী পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি, সে তার সঙ্গে সতীর্থ, একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই দুটো দল নির্বাচন করতে এসে তাদের একটাই স্লোগান ছিল যে মোদি হটাওটা তাদের কাছে বড় স্লোগান ছিল না, মমতা হটাও, দেশ বাঁচাও, বাংলা বাঁচাও। এই যে তাদের স্লোগান, এই স্লোগানকে আমাদেরকে মোকাবেলা করতে হয়েছে এবং মোকাবেলা করেই আমরা এই জায়গায় এসেছি। তাতেও আমাদের একটা ভালো রেজাল্ট হয়েছে। 1,64,000, 1,65,000 ভোটে আজকে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের মানুষ আমাকে নির্বাচিত করেছে। মুর্শিদাবাদ লোকসভার সমস্ত মানুষের কাছে আমি কৃতজ্ঞ। তাদেরকে আমি অভিনন্দন জানাই যে আমার এই অসুস্থ অবস্থায় সকলের দ্বারে পৌঁছতে পারিনি, তারপর আপামর জনসাধারণ আমাকে যেভাবে ভোট দিয়ে এই নির্বাচনে নির্বাচিত করেছেন, তাদের সকলের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং আমি তাদের সবসময় পাশে থাকবো, উন্নয়নের তাদের সাথী হব, এটাই তাদের কাছে আমরা আমাদের বার্তা পৌঁছে দিচ্ছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় দেশের সর্বোচ্চ ফলাফল করেছেন, নাকি রেজাল্ট ভালো করেছেন সবচেয়ে, কি বলবেন? দেখো, সেটা আমাদের গর্ব। আমার সেনাপতি দলের, পশ্চিমবঙ্গ আমাদের তৃণমূল কংগ্রেসের যিনি সেনাপতি দল পরিচালনা করছেন এই মুহূর্তে, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি যেভাবে উন্নয়ন করছেন, যেভাবে মানুষের পাশে থাকছেন, দলকে যেভাবে সুশৃঙ্খলভাবে পরিচালনা করছেন, তার এই যে দেখানো পথে আমরা চলছি এবং তার দেখানো পথে চলতে গিয়েই আমরা তাকে অভিনন্দন জানাই যে সে আরো বেশি দলকে সংঘবদ্ধ করুক, তার নেতৃত্বে দল আরো বেশি সংঘবদ্ধ, উজ্জীবিত হোক। সর্বোপরি মাথার উপরে আমাদের যিনি আছেন তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনি দীর্ঘজীবী হন, এটা আমরা কামনা করছি এবং তার নেতৃত্বে বাংলা আর উন্নত বাংলা হোক। অধীর চৌধুরী, যেখানে যার সঙ্গে দীর্ঘদিন আপনি রাজনীতি করেছেন, তিনি পরাজয়টা এবার কিভাবে আপনি দেখছেন? দেখুন, রাজনৈতিক মানুষ যখন বিপথে পরিচালিত হয় তখন সেটা ভালো লাগে না। আমরাও তার সঙ্গে তার সঙ্গ সাথী। আমিও মুর্শিদাবাদ কংগ্রেসের সভাপতি ছিলাম, দীর্ঘদিন বিধায়ক ছিলাম কংগ্রেস দলের। সেই দলের কাছে আমি নিশ্চয়ই কৃতজ্ঞ। কিন্তু এটুকু বলবো, যার নেতৃত্বে বাংলা চলছে, শুধু যদি এইভাবে বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সবসময় আক্রমণ করে,
মোদির বিরুদ্ধে যা বলে তার 3 ডবল বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে। এটা অত্যন্ত গর্হিত কাজ। মমতা বন্দ্যোপাধ্যায় গণতান্ত্রিক বাংলাকে গণতন্ত্রের পথে নিয়ে যাওয়ার জন্য লড়াইয়ের একটা মূর্ত প্রতীক এবং সর্বধর্ম সমন্বয়ের তিনি একটা মূর্ত প্রতীক। আজকে তার বিরুদ্ধে যেভাবে অধীর চৌধুরী বিষোদ্গার করেছেন, সর্বোপরি সিপিএম এর হাত ধরা, যে সিপিএম দীর্ঘ 34 বছর বাংলায় আপামর জনসাধারণের উপর অত্যাচার করেছে, অবিচার করেছে, সেই সিপিএম এর হাত যখন মুর্শিদাবাদ জেলায় অধীর চৌধুরী ধরেছেন, শুধু হাতই ধরেননি, তার গলায় মালা পরেছেন সিপিএম এর মালা। সেই সিপিএম এর পতাকা বেঁধে যখন অধীর চৌধুরী রাস্তায় নেমেছে, তখনই বুঝেছি আমরা যে এবার মুর্শিদাবাদে অধীর চৌধুরীর আর কোন রকম বাঁচোয়া নেই, তিনি এবার পরাজিত হবেনই হবেন। ঠিক তাই হয়েছে। আজকে মুর্শিদাবাদের মানুষ তাকে সেইভাবেই নামিয়ে দিয়েছে, এটা মেনে নিতে হচ্ছে, তাকেও মেনে নিতে হবে। জেলা এবার 3টে সাংসদই আপনার দলের, এবার বড় কাজ জেলার প্রথম কি কাজ হবে বলে মনে করেন? দেখুন, আমাদের জেলায় মেডিকেল কলেজ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। সেই মেডিকেল কলেজের এখনো কিছুটা অনেক বিভাগ খোলা বাকি। আমরা চেষ্টা করব সেই বিভাগগুলো যাতে চালু হয়। আমাদের মুর্শিদাবাদ জেলার গরিব মানুষরা মেডিকেল ফেসিলিটির জন্য কাউকে যেন কলকাতার উপর নির্ভর করতে না হয়, কাউকে যেন পিজি হসপিটাল, এনআরএস হসপিটাল, এই হসপিটালগুলোর উপর নির্ভর করতে না হয়। আমরা যদি স্বশাসিত হতে পারি মুর্শিদাবাদ জেলায় মেডিকেলের বিষয়টা নিয়ে, এটা আমরা দেখব। আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সে ব্যাপারে আবেদন করব। আমাদের ইউনিভার্সিটি এখনো অনেক বিভাগ চালু হয়নি, ইউনিভার্সিটির ইনফ্রাস্ট্রাকচার যেটা, সেটাও এখনো হয়নি। আমরা দাবি করব মুর্শিদাবাদ ইউনিভার্সিটিটাকে পূর্ণাঙ্গ ইউনিভার্সিটিতে রূপান্তরিত করা হোক, সমস্ত বিভাগ চালু হোক, এটা আমাদের দাবি থাকবে। নদী ভাঙন মুর্শিদাবাদের একটা অভিশাপ, সেই অভিশাপ থেকে আমরা কিভাবে রেহাই পেতে পারি, মুর্শিদাবাদের ভাঙন সেটা নিয়েও দিল্লিতে সরব হব এবং আমার নেত্রীকেও সে ব্যাপারে আবেদন করব। পাশাপাশি আমাদের জেলায় নদীগুলো শুকিয়ে যাচ্ছে, মরে যাচ্ছে, সেই নদীগুলো, শুকিয়ে যাওয়া নদীগুলো আগামী দিনে যেন আমরা খনন করে আবার প্রবাহিত জল ব্যবস্থা করতে পারি, তার জন্য নিশ্চয়ই আমাদের পক্ষ থেকে আবেদন থাকবে। বিএসএফ এর বিস্তীর্ণ এলাকা বর্ডার অধ্যুষিত মানুষরা বিএসএফ এর দ্বারা অত্যাচারিত হয়। অত্যাচারিত মানুষদেরকে বিএসএফ যাতে আর অত্যাচার করতে না পারে, আমার কৃষকরা যেন ওপারে যেগুলো জমি আছে সঠিকভাবে চাষ করতে পারে, তার ব্যবস্থা গ্রহণ করতে পারে। আমার চাষিরা যেন ন্যায্য ফসলের দাম পায় এবং সারে একটা ব্যাপক ভর্তুকি পায়, তার জন্য আমরা নিশ্চয়ই আমার দিদির কাছে আবেদন করব ইলেকট্রিক বিল, কৃষিক্ষেত্রে যে ইলেকট্রিক বিল, সেই বিলে যেন একটা ভালো অংশ সাবসিডি দেয়, তার জন্য নিশ্চয়ই আমার নেত্রীর কাছে আমরা আবেদন করব। এই অনেক কাজ এখনো মুর্শিদাবাদে বাকি আছে, সেগুলো একটা একটা করে আমরা ধরব এবং আমার সর্বোচ্চ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বোচ্চ নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার কাছে এই দাবিগুলো উত্থাপন করব। সর্বোপরি ভারতবর্ষে আমাদের যে দায়িত্ব মানুষ দিয়েছে, ভারতবর্ষের সরকারের কাছে এই অবহেলিত মুর্শিদাবাদের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা গর্জে উঠব এবং বাংলাকে যেভাবে বঞ্চনা করছে তার বিরুদ্ধেও আমরা গর্জে উঠব। মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডুবতলা ইলেকট্রিক বাইক শোরুম। নো পেট্রোল, নো রেজিস্ট্রেশন, নো পলিউশন, নো ড্রাইভিং লাইসেন্স। এক চার্জে চলবে 175 কিলোমিটার পর্যন্ত। সহজ মাসিক কিস্তির সুবিধা ও কম ডাউন পেমেন্ট। লিথিয়াম ও লিড ব্যাটারিতে 5 বছর ওয়ারেন্টি। গাড়ি কেনাকাটার উপর রয়েছে বিশেষ উপহার। লাকি ড্রয়ের মাধ্যমে 2000 থেকে 4000 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। মোটর বাইকের দাম 45,000 টাকা থেকে শুরু। এছাড়াও এখানে পাবেন হেলমেট, টায়ার, মোবিল, সমস্ত কোম্পানি পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয়। সমস্ত মোটর বাইক সার্ভিসিং করা হয়। প্রপার মিন্টু মন্ডল, ডুবতলা বাজার, নওদা, মুর্শিদাবাদ। মোবাইল 8348816158। সাবস্ক্রাইব করুন এবি24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন। সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি24 নিউজ।